সুপ্রিয় দর্শক, আমি এখন আছি সাতক্ষীরা সদরের পিনের পোতা ব্রিজের উপরে। একটু আগে এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস কর্মীরা এখানে উপস্থিত আছেন। জাকির ভাই, নাম ঠিকানা পাওয়া যাবে? উস্কালি আকালি। দর্শক, যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি আসলে মহেন্দ্র চালক, আমি জানি না। আমি একটু আপনাদেরকে যেখানে লাশ আছে সে এলাকায় একটু নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি যে আসলে কী ঘটনা ঘটছে। লাশ কোথায় ভাই? লাশ কোথায়? লাশ কোথায়? লাশ কোথায়? দর্শক, আমি বিনের বোতায় অবস্থান করছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে লাশ এখানে আছে। লাশ নাম ঠিকানা পাওয়া গেছে? মুখ দেখা যাচ্ছে? মুখ দেখা যাচ্ছে? মুখ নেই, ঠিক আছে। মুখ দেখা গেলে আমি তো চিনতে পারতাম যদি সাতানির দিকে বাড়ি হয়। আমার বাড়ি ভাতলাই। মুখ নেই তো। রবিকুল ইসলাম না কি নাম? মাতা মাতা রবিকুল নাম। রবিকুল ইসলাম। মহেন্দ্র চালক তিনি। মহেন্দ্র আলম সাধু গরু গাড়ি। আলম সাধু সাতানি বাড়ি। আলম সাধু সংবাদ পাইছে? পাইছে? রবিকুল ইসলাম। রবিকুল, হ্যাঁ। এনে কি মহেন্দ্র চালক? আরে গরু গাড়ি আলম সাধু মানে গরু মহেন্দ্রের ওই চালক এনি। দর্শক, এই যিনি মারা গেছেন এনার বাড়ি বলছে যে সাতক্ষীরা সদরের সাতানি এলাকায়, সাতানি বাসডা এলাকায়। মামা, ওই সাতানি এলাকায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, কেউ জানেন নাকি? মহেন্দ্র চালায় মফিজুল নাকি নাম? আলম সাধু চালায়। আলম সাধু গরুর গাড়ি আলম সাধু নাম পাওয়া গেছে? রবিকুল ইসলাম। রবিকুল নামে কেউ আলম সাধু চালায়? আপনি তো গাড়ি ইয়ে করেন, মানে গরু টরুর ব্যবসা করেন। বাসা কোথাও সাতানি তো ওই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, তো মারা গেছে হলো বিনয় বোতায় ওই হ্যাঁ বুড়ো মতো সঠিক। মাথা টাথা তো একদম ঘিলো হয়ে গেছে। হ্যাঁ, বয়স্ক হ্যাঁ রবিকুল। দর্শক, এই কোম্পানি গাড়ি আগে কিন্তু এই কোম্পানি গাড়ি এই যে এই কোম্পানি গাড়ি দিতে চালায় ইমাদ পরিবহন। হ্যাঁ, ইমাদ পরিবহন একজন প্রত্যক্ষদর্শী বললেন যে ইমাদ পরিবহনের ধাক্কায় কিন্তু এই মহেন্দ্র চালক এর বাড়ি বলছে যে সাতক্ষীরার সাতানি এলাকায়। রফিকুল্লাম বয়স্ক, মহেন্দ্র চালায়। অর্থাৎ মহেন্দ্রের মধ্যে গরু ছিল না, বহন করে যে গাড়িতে, সেই গাড়িতেই গাড়ি চালায়। এবং এরপরে কিন্তু আমরা যেটা জেনেছি যে
এই মাহিন্দ্র কিন্তু মেরে দেওয়ার পরে কিন্তু ঘটনাস্থলেই ইনি নিহত হয়েছে। আমি যেটা জানতে পেরেছি। দর্শক, আমি আপনাদের হ্যাঁ হ্যাঁ পরিবহন চাপ দেওয়ার ফলে এটা টাকা দিতে পারেনি। আপনার বাসায় কেন ভাই, কি হয়েছে একটু বলবেন? বলেন কিভাবে? হ্যাঁ বলেন, কি হয়েছে, কি ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে? আসলে তো আমি এখানে ছিলাম না ঠিকঠাক। কি শুনেছেন কি? তারপরেও যতটুকু শুনেছি ততটুকুই বলতেছি। হ্যাঁ। বলতে গরু গাড়ি চালক হ্যাঁ আলম সাধু, তার বাসা হচ্ছে সাতানি বাজার। উনি আসছিল পাটকের দিক থেকে। আচ্ছা আচ্ছা। উনি যাচ্ছিল ওনার বাসায়, হ্যাঁ। যাওয়ার পথে বিলের পোতা মাছ বাজার এখানে যে ব্রিজ আছে ওইখানে আর কি পরিবহনের সাথে সংঘর্ষ হয়েছে, ধাক্কা সাইড নিতে পারেনি, এর জন্য উনি ওয়াইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিল। মানে এই যে আইল্যান্ড মানে এতে ধাক্কা লেগে পড়ে গেছে। পড়ে আগে ওনার সাথে শুট করছে, শুট করার পরে উনি আর কন্ট্রোল করতে পারেনি হয়তো, তার ফলে উনি রাস্তায় পড়ে গেছেন। তখন পরিবহন এসে ওনাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে ওনার মাথার উপরে দিয়ে চলে গেছে। ঘটনাস্থলে উনি তারপরে বেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবহন টেনে বেড়ে গেছে। কি পরিবহন জানা গেছে? আর সম্ভবত এটা এখন জানা আছে, তারপরে সম্ভবত লোকজনের মুখ থেকে জানা যাচ্ছে ইমাদ পরিবহন। মানে লোকজন যেটা বলছে এটা আর সে পরিবহনের একটু ক্ষয়ক্ষতি হয়েছে সামনের দিকে, সেটা আর কি লোকজন দেখলে পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। এছাড়া আর কিছু আমি জানি না। দর্শক, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরার বেনেরপোতা ব্রিজের ঠিক ওপরে থেকে। এই হলো বেনেরপোতা ব্রিজ, অর্থাৎ ছোট ব্রিজ, যেটা ছোট বেনেরপোতা ছোট ব্রিজ, সেই ছোট ব্রিজের ওপরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঠিক আধা ঘন্টা আগে হবে, মেবি আধা ঘন্টা আগে একজন ব্যক্তি, তিনি মাহিন্দ্র চালায়। সেই মাহিন্দ্র কিন্তু প্রথমে এই ব্রিজে হলো ধাক্কা লাগে, এরপরে উনি পড়ে যায় রাস্তায়। পরবর্তীতে একটি পরিবহন কিন্তু এই যে ভাই যিনি মারা গেছেন তার মাথার ওপরে দিয়ে চলে যায় এবং মাথাটা কিন্তু আসলে থেতলে গিয়েছে, তার গিলো কিন্তু রাস্তায় পড়ে গিয়েছে, এমনটা আমরা যেটা জানতে পেরেছি। এখানে যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এই ব্যক্তির নাম হলো রফিকুল, বাড়ি সাতানি, অর্থাৎ আমার বাড়ির পাশেই। আমার বাড়ি তো ভাদলাই, এই রফিকুলের বাড়ি হলো সাতানি। আমি সাতানির মেম্বারের সাথে কথা বলেছিলাম, সাতানি মেম্বার আজিজুর রহমান মাকা। তিনি কিন্তু বলেছেন যে রফিকুল বয়স্ক, মাহিন্দ্র চালায়, বয়স্ক একজন ব্যক্তি আছে। স্থানীয়রাও বলছে যে রফিকুল, তবে এখনও আমি আসলে কনফার্ম হতে পারিনি যে আসলে এই রফিকুল বা এই ব্যক্তি কিনা। তার পরিবারের সদস্যরা সংবাদ পেয়েছে, হয়তোবা তারা আসলে আমরা তার পরিচয় পাবো। আমরা যেটা এখানে এসে লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা এখানে দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং এই লাশটি উদ্ধার করে এবং তারা কিন্তু এই যে যানবাহন চলাচলে যে রাস্তা ফাঁকা করার দায়িত্বে তারা কিন্তু এখনো আছে। আমি এখানে অলিউর রহমান, তুমি কি চিনতে পারছো নাকি? আমি চিনতে পারিনি, আসলে মাথা থেতলে গেছে। মাথা থেতলে যাওয়ার কারণে আসলে মাথা চেনা যাচ্ছে না, আমরা যেটা জানতে পেরেছি। আপনার বাবা ও মামা তুই নাই তোমরা পড়ে যাবো তো। এখন বললো যে পরিবহন
দর্শক ইতিমধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে এই যে বীরেরবোতা রাস্তার দুই পাশে কিন্তু ব্যাপক জ্যামের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এপাশ এবং এপাশ ব্যাপক জ্যামের সৃষ্টি হয়েছিল এবং উৎসুক মানুষ কিন্তু দুই পাশে ভিড় করছেন। তাহলে আপনাদের বাসা এখানে ওকে অ্যাক্সিডেন্ট করছে কিভাবে দেখেছেন আপনারা? আপনি দেখেছেন? আপনি আপনি এখানে ছিলেন? এখানে কে ছিল? তার কথা বলবো, হাই রোডে ছিল, ওই দোকানের লোক ছিল। ঠিক আছে, আমি একটু দর্শক কে কোথা থেকে দেখছেন আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সাতক্ষীরা ভিশনের সাথে আছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন এবং জানাবেন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর এই ফুটবলার ভাইয়া সাতানি বাড়ি কোথায় আর কখন ঘটেছে, এটা আসলে এখান থেকে আধা ঘন্টা আগে এই দুর্ঘটনা ঘটেছে এবং এখানে অনেকে বলছে যে সাতানি বাড়ি। নাম হলো রফিকুল। আমি আজিজার রহমান মাকার সাথেও কথা বলেছি, উনিও মানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা যেভাবে ড্রেস দিচ্ছেন সেই অনুপাতে কিন্তু আসলে মিলে যাচ্ছে যে বয়স্ক মানুষ রফিকুল নাম, তিনি কিন্তু এই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। বাবা, আমি বীরেরবোতায়। হ্যাঁ সঠিক, ও কি সঠিক? সঠিক রফিকুল। হ্যাঁ গরু গাড়ি হলো মাহিন্দ্র, বয়স্ক। ওর নাম কি? ওর বাবার নাম কি? রফিকুলের বাবার নাম কি? মুসা বৈদ্য। মুসা বৈদ্য। বাড়িটা কোন জায়গায়? সাতানি কোন জায়গায় বাড়িটা? হ্যাঁ ফয়সালের দোকান। মানে হলো ওই যে শহীদ স্মৃতি কলেজের পশ্চিম পাশে। শহীদ স্মৃতি কলেজের পশ্চিম পাশে। ও হ্যাঁ ফয়সাল 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 ফয়সাল, তাহলে সাতানি বাজারের পাশেই। তাই এখানে তা লাগতে পারে, সদর থানায় নিয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টের ব্যাপার তো, মাথা ব্যথা তো নেই, মাথা তো মানে ডলি গেছে, ঘিলু টুলি সব বেরিয়ে গেছে, মাথায় পাক। ওগুলো পরিবহনের সাথে, মানে পরিবহনের সাথে পরিবহন। আমি যেটা জেনেছি এখানে কেউ প্রত্যক্ষদর্শী আছে। কিভাবে কি হয়েছে বলেন দেন? পরিবহনে মূলত সন্ধ্যার সময় এখানে লোকজন ছিল, চা খাচ্ছিল। হ্যাঁ, এখন এমন সময় গরুর গাড়ি খালি চলে আসছিল। এখন এমন সময় সন্ধ্যার টাইমে যে পরিবহন ঠিক 7টার 6:30টার দিকে যে পরিবহনটা ছাড়িয়েছিল, ওই পরিবহনটার সাথে উনার ওই মুখে আপনার ধাক্কা লাগার পরে উনি পড়ে গিয়ে মাথার মধ্যে আপনার চাকা উঠে যায়। আর এই মাহেন্দ্র হলো ব্রিজে বাড়ি খায়। ব্রিজের ওই যে ব্রিজে বাড়ি খেয়ে আড়িয়ে যায়, গার্ডারে বাড়ি খেয়ে আড় হয়ে যায়, আর মাথা হলো পড়ে যায় এবং মাথার উপরে দিয়ে চলে যায়। দর্শক, আমরা লাশের পরিচয় পেয়েছি। নাম হলো রফিকুল বৈদ্য, বাবার নাম মুসা বৈদ্য, বাড়ি সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের সাতানি গ্রামে, অর্থাৎ সাতানি বাজারের ঠিক পাশে এই ব্যক্তির বাড়ি। আমার বাড়ি ভাদরায়, আমার পাশের গ্রামে এই ব্যক্তির বাড়ি। ইনি একটু বয়স্ক, ইনি হলো মাহেন্দ্র চালায় এবং গরু বহন করে। পরিবহনের নামটা কি বলতে পারবেন? নিহত যে হয়েছে তার নাম ঠিকানা জানা গেছে? দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা সদরের বীরেরবোতা এলাকা থেকে যারা কমেন্টে যুক্ত হয়েছেন তাদের খানপুর থেকে দেখছি। দর্শক, এখান থেকে ঠিক 40-45 মিনিট আগে এখানে
একজন মারা যায় অ্যাক্সিডেন্ট করে। এই বিনিরপোতা ব্রিজের ঠিক ওপরে এই দুর্ঘটনা ঘটে। বিনিরপোতা ব্রিজ বলতে বড় ব্রিজ না, যে ছোট ব্রিজ আছে, হ্যাঁ ছোট ব্রিজ আছে, সেই ছোট ব্রিজের ঠিক উপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আর এটাই কিন্তু এই যে মাহেন্দ্র চালক রফিকুল ইসলাম, এর বাবার নাম হলো মানে রফিকুল বৈদ্য, বাবার নাম মুসা বৈদ্য, বাড়ি সাতক্ষীরা সদরের সাতানি গ্রামে। সে কিন্তু তার মাহেন্দ্রটি কিন্তু এই যে ব্রিজের সাথে ধাক্কা লাগে এবং এরপরে সে রাস্তার উপরে পড়ে যায়। এরপর মানে যে পরিবহন আছে সেই পরিবহন কিন্তু তাকে চাপা দিয়ে চলে যায়। তার পরিবহনের চাপায় কিন্তু তার মাথা এবং পা ভেঙে গেছে। এখানে এমডি ফারুকুজ্জামান চিনতে পারছি, এমডি নাইম হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলী হোসেন। ভাই এটা পাবলিক জায়গা, আপনি গালাগালি করেন কেন ভাই? আপনি এত পারেন তাহলে আপনি তো এখানে এসে তো ভিডিওটা করতে পারেন। দর্শক একজন প্রত্যক্ষদর্শী আছে, আমরা একটু তার সাথে কথা বলি, দেখি প্রত্যক্ষদর্শী এমআর পরিবহন না, তাদের কাছ থেকে শুনছিলাম অনেকে যারা যেভাবে দেখছে হ্যাঁ বাড়ি সাতানি গ্রামে, সাতানি ও এসে দেখি তো আরে সবুজ ছিল এখানে দাঁড়াই, আর আমি ছিলাম এখানে দাঁড়াই। বাড়ি যাও তুমি? তাই ধরেননি আপনি যে ও তো বেরিয়ে গেছে, বাড়িতে নিয়ে বেরিয়ে গেছে। নাম দেখা যায়নি পরিবহনে? আমার নাম দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা। আরে মাথা কি একেবারে থেতলে গেছে? হ্যাঁ ঘিনু ছটকাই গেছে, মানে ঘিনু ছটকাই বেরিয়ে গেছে। যিনি মারা গেছেন আমার বাড়ির পাশে বাড়ি, আমার বাড়ি ভাদড়ায়, যিনি মারা গেছেন ওর বাড়ি সাতানি বাড়ি। বয়স্ক মানুষ, মাহেন্দ্র চালায়। এই দোষটা কি এই মাহেন্দ্রওয়ালা ছিল না আপনার ইমাদের ছিল মনে আছে কি? মনে হয় কি যে পরিবহনের লাইট চোখে লাগছে লোকের, হ্যাঁ হ্যাঁ ওই চোখে লাইট দিয়েছে, ওই আয়রন তুলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেটা লাইট আর কি ফোকাস, হ্যাঁ হ্যাঁ ওইটা ডাইরেক্ট ওনার চোখে লাগছে। চোখে লাগছে, চোখে লাগার খাতিরে উনি হয়তো ভালো দেখতে পায়নি, মাহেন্দ্রটা দেখতে পায়নি, উনি আইল্যান্ডে মাহেন্দ্র উঠাই দিচ্ছে। তাকে ওগুলো পড়ে গেছিল, পড়ে যাওয়ার খাতিরে। আর মাহেন্দ্র আটকে গেছিল এখানে। মাহেন্দ্র তো ভাই গরুর গাড়ি, ওইটা আলম সাধু। ও আলম সাধু যেটা, ও আলম সাধু। ধন্যবাদ দর্শক। সাগর ভালো আছো? আমি যদি আপনাদেরকে একটু দেখাই, না আসতেছে ভাই, আসতেছে রওনা হয়েছে, আসতেছে। বাড়ি তো সাতানি, বাবার নাম মুসা বৈদ্য না। ও ওর নাম হলো রফিকুল বৈদ্য, বাবার নাম হলো মুসা বৈদ্য, আমার বাড়ির পাশে বাড়ি সাতানি। ও সেটা একটু পর দোকান, সেটা তো দিচ্ছি আমি, তুমি অন্যটাই নিয়ে নাও। ভাই হ্যাঁ 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 বলো, এখানে এসো। এই উনি হলো ওনার বউ মারা যাওয়ার পরে এই 4-5 দিন আগে বিয়ে দিয়েছে আবার। উনি হচ্ছে গরু ব্যবসা করে, গরু আজকেও গরু বেচতে গিয়েছিল, আসার সময় দুর্ঘটনাটা ঘটে চিনিমাতায়। আচ্ছা আচ্ছা, ওনার নামটা আর বাপের নামটা মানে আপনার পেরেস থাকবে, ওইটা একটু তুলে এটা একটু রাস্তার দিকে ধরেন, এটা একটু রাস্তার দিকে ধরেন, রাস্তার দিকে
আমরা যেটা জানতে পেরেছি যে যিনি মারা গেছেন তার নাম রফিকুল বৈদ্য, বাবার নাম মুসা বৈদ্য, বাড়ি সাতক্ষীরা সদরের সাতানি গ্রামে। এই ব্যক্তি গরুর গাড়ি চালাতেন এবং বিভিন্ন বাজারে গরু নিয়ে যেতেন, যে আলম সাধু গরু। আজকেও উনি বাজারে গিয়েছিলেন গরু নিয়ে এবং ফেরার পথে দিনের কোথায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আসলে তারা অনেক মানুষ, অসহায় মানুষ। সংসার চালানোর মতো ইনি ছাড়া তো আর ওদের সেবার সংসার চলাতে এনার বউ আমার আগে মারা গেছে। ইনি আমরা যেটা জানতে পেরেছি 5-6 দিন আগে আমার নতুন বিয়ে করছে। তার যে সদর থানার ভিতরে, তাই না? নাকি কলরা থানা? সদর থানা। আর কিছু বলবো কথার ভিতরে ভাই যে পরিবহনের সাথে ধাক্কা খাচ্ছে, পরিবহনের নামটাই জানা আছে নাকি ভাই? একজন আমাকে বললো যে ইএমআর আল্লাহ কিসে মারা গেছে? শিয়াব জিম। দর্শক কিসে মারা গেছে? আসলে পরিবহনের সাথে অ্যাক্সিডেন্ট করছে। পরিবহনের সাথে অ্যাক্সিডেন্ট করছে। আমি যদি দর্শক আমি আপনাদেরকে আরও একবার সর্বশেষ একটু বলি যে সাতক্ষীরা সদরের দিনের পোতার যে ছোট ব্রিজ আছে, ঠিক ছোট ব্রিজের ওপরে মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটে এখান থেকে 50 মিনিট বা 1 ঘন্টা আগে। যিনি মারা গেছেন তার নাম রফিকুল বৈদ্য, বাবার নাম মুসা বৈদ্য, বাড়ি সাতক্ষীরা সদরের সাতানি গ্রামে। ইনি রেগুলার তার একটি মানে আলম সাধু আছে, সেই আলম সাধুই তিনি আমি একটু বলি যে ইনার একটি দর্শক ইনার একটি আলম সাধু আছে এবং সেই আলম সাধুই করে ইনি হলো বিভিন্ন জায়গায় গরু নিয়ে যায়। এই রফিকুল ভাই বয়স্ক মানুষ, যে খুব মানে ইয়াং না, একটু বয়স হয়ে গেছে। তো ইনি হলো পরিবহনের সাথে ইনার প্রথমে যেটা আমরা শুনেছি যে ধাক্কায় কিন্তু ইনি রাস্তায় পড়ে যায় এবং পরিবহন তাকে চাপা দিয়ে যায়। আর একজন প্রত্যক্ষদর্শী যেটা বললেন যে সাতক্ষীরা থেকে যে পরিবহন আসছিল, সেই পরিবহনের যে আলো, সেই আলো কিন্তু এই রফিকুলের চোখে লাগে। যেহেতু রফিকুল আপনার পাটকেলখানার দিক থেকে আসছিলেন, অর্থাৎ মুখোমুখি যে বিষয়টা থাকে, আলো চোখে পড়ছে। আলো চোখে পড়ার পরে এই রফিকুল তার সেই আলম সাধুটি কিন্তু যে ব্রিজের যে আইল্যান্ড আছে, যেটা বলে আইল্যান্ড অর্থাৎ উঁচু জায়গা, আমি যদি আপনাদেরকে একটু বুঝাই যে এই পাশে যে ব্রিজের যে আইল্যান্ড, সেটা যদি বলি এটাকে বলা হয়, এটা হলো রাস্তা এবং এটাকে বলা হয় আইল্যান্ড, এই ব্রিজের আইল্যান্ড। যেহেতু এই যে আলো লাগছে রফিকুলের চোখে এবং পরবর্তীতে তার সেই মাহিন্দ্রটি এই আইল্যান্ডের ওপরে উঠে যায়। এরপরে ধাক্কা লেগে রফিকুল কিন্তু এই রাস্তায় পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই যে পরিবহন, আসলে একজন এক এক নাম বলছে, কেউ বলছে ইমাদ, কেউ বলছে এমআর, আরও অন্যান্য স্পেসিফিক কোন পরিবহন সেটি আসলে জানা সম্ভব হয়নি। এরপরে রফিকুল রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে সেই পরিবহনটি কিন্তু রফিকুলের মাথার উপরে দিয়ে চলে যায়। তার মাথার যে ঘিলু কিন্তু বের হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন, এটা আমরা জানতে পেরেছি। আর যেহেতু মাথার উপরে দিয়ে গেছে, দর্শক অনেকেই আপনারা বলছেন যে লাশ দেখাতে, আসলে ফেসবুকের একটি সমস্যা যে ব্লাড দেখানো যাবে না। আর যেহেতু মাথা ক্ষতবিক্ষত, সেহেতু আমি কিন্তু আসলে লাশটা দেখাতে পারছি না। লাশটা আপনার সাদা যে ব্যাগ আছে, সেই ব্যাগে ভরা হয়ে গেছে, সাদা ব্যাগে লাশটা ভরা হয়ে গেছে, যে কারণে আর লাশটা দেখাতে পারছি না। ইতিমধ্যে আমরা যেটা সংবাদ পেয়েছি যে সাতানি থেকে এই রফিকুলের আত্মীয় স্বজন তারা ইতিমধ্যে রওনা হয়েছেন, তারা এই দিনের কোথায় আসছেন উদ্দেশ্যে। আর
এখানে এসে আমরা যারা দেখেছি যে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা কিন্তু সংবাদ পেয়ে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা এখানে এসেছেন, লাশটি উদ্ধার করেছেন এবং এখনও পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় অবস্থান করছেন। যেহেতু এটি একটি প্রধান সড়ক, অনেক যানবাহন চলাচল করে, তারা কিন্তু এই যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে তারা আছেন। এমডিএ মাহবুবুর রহমান সঠিক বলেছেন, প্রার্থনা ফারদিন শিপাত আপনি যে মারা গেছে তার বাড়িতে গিয়ে লাইভ দেবেন, আসলে চেষ্টা করব। তো বলা যায় ভাই লাশের পরিবার শুনছে নাকি? হ্যাঁ শুনছে, লাশের পরিবারকে জানানো হয়েছে, তারা কিন্তু সংবাদ পেয়েছেন, তারা কিন্তু আসছেন। তবে যেহেতু বিনের পোতা একটু দূর আছে সাতানি থেকে আসতে, যে কারণে একটু লেট হচ্ছে। আর প্রাথমিকভাবে তার পরিচয় তো আসলে পাওয়া যায়নি, একটু লেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ সাতানি, নাম হলো, ওনার নাম হলো রফিকুল বৈদ্য, বাবার নাম মুসা বৈদ্য, সাতানি বাবা। তথ্য পেয়েছি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। না ভাই বিনের পোতা আছি। কেন কি হয়েছে ভাই? কি আমি কি করেছি আপনার? না না ঠিক আছে বলেন। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো অনেক পার্ট নেছে, তো বলবেন আপনার, আমি রেকর্ডিং শোনাবেন। ওরে না, ফিল্ডে থাকুক, ফিল্ডে থাকা তো কয়েকদিন হয়েছে, কিন্তু ওই যে একজনের 2000 টাকা দিয়ে ভাড়া করিছে জানুয়ারি মাস থেকে, ওই অফিসে আসে সকালে, সে হলো একজন স্টুডেন্ট, আর ওই বিকালে চলে যায়, ফাঁকে ফাঁকে ওই নিজেই বন্ধ করে, নিজেই বন্ধ করি মনে করে অফিসে যায়। আমি হলো বিলেট কোথায় হলো অ্যাক্সিডেন্ট করেছে, লাইভে আছি, বুঝলেন, সব শোনা যাচ্ছে, বলো পরে বন্ধ যায়, আইসি ফোন দিচ্ছি আপনার। ঠিক আছে। ও দর্শক, ভিডিও বন্ধ করবো কি না সেটা একটু জানান আপনারা, যেহেতু ঘটনা ঘটে গেছে। আর এ হলো লাশ, এই হলো আপনাদের যদি দেখায় যে এই হলো সেই লাশ, ব্যক্তির বাড়ি হলো, এই হলো লাশ, যিনি মারা গেছেন আমরা যেটা জানতে পেরেছি, তার নাম রফিকুল বৈদ্য, বাবার নাম মুসা বৈদ্য, বাড়ি সাতানি বাজার। ইনি যে আলম সাধু আছে, গরু বহনকারী আলম সাধু, ইনি যে আলম সাধু আছে, সেই আলম সাধু চালক। ফেসবুক নষ্ট হয়ে যাবে, ফেসবুকে দিলে ফেসবুকটাই নষ্ট হয়ে যাবে। এখন এই যে এই হলো সেই লাশ। আর আমরা যেটা জানতে পেরেছি যে এই ব্যক্তি কিন্তু এই 4-5 দিন আগে বিয়ে করেছেন নতুন, মানে এনার বউ মারা গেছে, মারা যাওয়ার পরে 4-5 দিন আগে উনি বিয়ে করেছেন, যেটা আমরা জানতে পেরেছি। মানে সাতানের মেম্বার আজিজা রহমান মাকা, তিনি কিন্তু আমাকে সেটাই জানিয়েছেন, এবং ওনারা কিন্তু রওনা হয়েছেন এখানে মানে এই বিনের পোতায় আসার জন্য। আর এখন যারা যুক্ত হয়েছেন তাদেরকে যদি একটু বলি যে দর্শক, আমি যদি বলি যে আবার দর্শক, আমি যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আরও একবার সর্বশেষ বলি যে সাতক্ষীরার বিনের পোতা এলাকায় এখান থেকে ঘণ্টাখানিক আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় রফিকুল বৈদ্য নামের একজন ব্যক্তি মারা যায়। এই রফিকুল বৈদ্যর বাবার নাম হলো মুসা বৈদ্য, বাড়ি সাতানি, সাতক্ষীরা সদরে।
ইনি হলো রেগুলার যে আলম সাধু আছে, সেই আলম সাধু করে গরুর ভাড়া টানেন এবং বিভিন্ন বাজারে যান, যেমন বাগাসড়া বাজার বলেন, 30 মাইল, 18 মাইল সব বিভিন্ন বাজারে গরু নিয়ে যান এই আলম সাধুই করে। আজকেও তিনি আলম সাধুই করে গরু নিয়ে মেবি পাটকেলঘাটা বা সুপনগরের দিকে গিয়েছিলেন। এরপর এখান থেকে ঘণ্টাখানিক আগে উনি হলো এই সাতক্ষীরার যে বিনের পোতার ছোট ব্রিজ আছে, সেই ছোট ব্রিজের ওপরে আসলে দুর্ঘটনার শিকার হন। আমরা স্থানীয়দের মাধ্যমে যেটা জেনেছি যে এই সাতক্ষীরার দিক থেকে একটি পরিবহন আসে এবং মানে সুপনগর এলাকার দিক থেকে এই রফিকুল ইসলাম আসে। পরবর্তীতে যে পরিবহন তার আলো এই রফিকুলের চোখে লাগে। এরপর এই রফিকুল তার সেই আলম সাধুটি ব্রিজের যে আইল্যান্ড বলে, এটা হলো আইল্যান্ড, একটি ব্রিজের মানে এটা হলো ব্রিজ মেন রাস্তা, আর এটা হলো হাঁটার পথ, ওটা ব্রিজের আইল্যান্ড। এটা কিন্তু এই রাস্তা ছাড়া কিন্তু অনেক উঁচু। এটি এইখানে কিন্তু এই আলম সাধু উঠাই দেওয়ার পরে কিন্তু আলম সাধু উঠানোর পরে ধাক্কা লাগে প্রচণ্ড পরিমাণে। সেই ধাক্কায় এই ধাক্কায় কিন্তু এই রফিকুল রাস্তার উপরে পড়ে যায় এবং পরবর্তীতে একটি সেই পরিবহন, যেই পরিবহন আসলে নাম তো স্পেসিফিক কেউ বলতে পারছে না, কেউ বলছে ইমাদ, কেউ এমআর বা আরো অন্যান্য পরিবহন, সেই পরিবহন কিন্তু তার মাথার উপরে দিয়ে এবং পায়ের উপরে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে কিন্তু এই রফিকুল মারা যায়। এই হলো আজকের এই দুর্ঘটনার এই হলো সর্বশেষ তথ্য। আহাদ ভাই বলছেন যে বাসা কোথায়? বাসা হলো সাতক্ষীরা সদরের সাতানি গ্রামে। ওনার কি ছেলে আছে একটা? এটা তো বলতে পারবো না ভাই। তবে স্থানীয় মেম্বার আজিজার রহমান মাকা বললেন যে এখানে 5-6 দিন আগে উনি আবার নতুন বিয়ে করেছেন, ওনার আগের বউ মারা গেছে, এইটুকু জানি। না আসতেছে আমার বললো। দর্শক আমি আসি আপনাদের সাথে, যেহেতু স্থানীয় মেম্বার অর্থাৎ আমাদের পাশের ওয়ার্ডের মেম্বার উনি আসছেন এখানে, মানে রওনা হয়েছেন সেই অনুপাতে আমি আসি। আর এখানে আসলে এটা তো মেন সড়ক, এখানে কিন্তু প্রচুর মানে যানবাহন চলাচল করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোকজন থাকা অবস্থায়ও এই যে গাড়িগুলো কিন্তু আসলে মারাত্মকভাবে বেপরোয়াভাবে কিন্তু চলাচল করছে। আর দর্শক লাশটা দেখানো আর একবার, আসলে লাশ তো দেখাবো কিন্তু লাশের মুখ তো সমস্যা। হলো দর্শক লাশ আসলে ব্যাগে ভরা হয়েছে, লাশের যে ব্যাগ সেই ব্যাগে কিন্তু ভরা শেষ। মাথা কিন্তু থেতলে গেছে, মাথা দেখে চেনার উপায় নেই যে আসলে উনি রফিকুল না অন্য কেউ। তিনি এখন কোথায় আছেন, কে কোথায় আছেন এটা তো বলতে পারবো না ভাই। দর্শক কে কোথা থেকে দেখছেন, আর ভিডিও ভালো লাগলে আপনারা একটু শেয়ার করবেন এবং যারা দেখছেন তারা ফলো দিয়ে সাতক্ষীরা ভিশনের সাথে থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক ভিডিও আমি দেখানোর চেষ্টা করব এবং দেখাই চেষ্টা করি আপডেট যে কোনো তথ্য সাতক্ষীরা ভিশনে আপনাদেরকে জানানোর জন্য। আমি দর্শক এই বিনিরপোতা ব্রিজ আসলে আপনারা আরও চেনবেন যে সাতক্ষীরা ভিশনে একটি ভিডিও দিয়েছিলাম, মাছের ভিডিও, সেটা অনেকেই দেখেছেন, প্রায় 60 লাখ মানুষ কিন্তু দেখেছিল এই সেই মাছের ভিডিও। সেই যে জায়গা থেকে আমি এই ভিডিওটি করেছিলাম সেই ব্রিজ বিনিরপোতা, সেই ব্রিজ, এই ব্রিজের ওপরেই কিন্তু এই দুর্ঘটনাটি দেখেন। এমনি সাফায়াত হোসেন আছে ভাই, ফেসবুকে আসলে এই লাশ দেখানো যায় না, ব্লড দেখানো যায় না,
গ্রাফিক ভায়োলেন্স খায় এবং এরপরে এই ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু নিজেই এই পেজ ডিলিট করে দেয়, কন্টেন্ট ডিলিট করে দেয় এবং ভিডিওটি ডিলিট করে দেয়। আমি যে আসলে দেখাতে পারছি না, এটা আমি অত্যন্ত দুঃখিত। আপনারা যারা ফেসবুকে থাকেন বা ফেসবুক সম্পর্কে জানেন, তারা বুঝতে পারবেন যে আসলে যে ক্ষতবিক্ষত লাশ, তারপর ব্লাড, তারপর আমি হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় বলি যারা যুক্ত আছেন। আসলে ফেসবুকে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট তৈরি করেন। তাদেরকে একটু জিনিস বলি যে আসলে রক্ত এটা দেখানো যাবে না, রক্ত দেখালেই কিন্তু আপনার ফেসবুক নষ্ট হয়ে যাবে। তারপর হলো সেক্সুয়াল যে অ্যাবিউজ যেটা বলে, এখন আবার ফেসবুক কিন্তু এখন খালি গায়ে, বাচ্চা হোক বয়স্ক মানুষ হোক, খালি গায়ে কিন্তু তার ভিডিও বা ছবি দেওয়া যাবে না। তারপর ধর্মীয় উস্কানি সেটাও কিন্তু দেওয়া যাবে না। এই জিনিসগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে। আর যেহেতু লাস্টের মানে এই যে মানুষটি রফিকুল ভাই, তার মাথার উপরে দিয়ে চলে গেছে, মাথা ক্ষতবিক্ষত, প্রচুর রক্তপাত হয়েছে, যে কারণে আমি যদি এটা দেখাই তা আমার এই পেজটি থাকবে না। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের মানে দুঃখিত। এখন এমনি শরীফুল ইসলাম লিখেছেন, ভাই ওনার বাসা থেকে কেউ আসতেছে লাশ গ্রহণ করতে, লাশ কি পোস্টমর্টেম করা হবে? এটা আসলে বলতে পারবো না, তারা মানে কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট প্রশাসন তারাই বলতে পারবে এবং যাদের লাশ তারাই বলতে পারবে। বাসায় লোকজন শুনেছে। আহাদ ভাই, প্রহেলিকা পরি, ধন্যবাদ। এমডি সিরাজুল, ওনার বাসা সাতানি সঠিক। এমডি হাসানুল বানা, সেদিন শিয়াব আর জয়ের লাশ লাইভে কি অ্যাস স্পট দেখালো। হ্যাঁ, আসলে অনেক সমস্যা। গরুগাড়িতে কি আর কেউ ছিল? এখন পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী আছে দর্শক, তারা কিন্তু বলছেন যে উনি একাই ছিলেন এই যে আলম সাদুই, আর কেউ ছিল না। ওনার বাড়ি ইকবাল হোসেন, বাড়ি সাতক্ষীরা সদরের সাতানি গ্রামে। শিয়াব আমার কাজিন, ধন্যবাদ। রফিকুল ইসলাম, আর বাসার সাতানি কোথায় আপনি চেনেন? ভাই আমার বাড়ি সাতানি গ্রামের পাশে, তবে আমি যেটা জানতে পেরেছি স্থানীয় মেম্বারের মাধ্যমে যে সাতানি বাজারের পাশেই ইনার বাসা হবে। এই যে রফিকুল, আমিও মেবি চিনি, আমি কিন্তু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো চিনি তো, তাহলে আমি চিনতে পারতেছি না। দেখো ওখানে, দেখো ওখানে বলো তুমি, এই যে বাবা ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, তাদের বলো যে আমার ছোট দাদা, আমরা মুখটা একটু দেখতে চাচ্ছি। হিন্দু ছোট দাদা, দাদা দাদা হিন্দু না, মুখ দেখা। দর্শক, আমাদের যে আসলে দুঃখজনক ঘটনা, আমাদের যে ছোট ভাই সুমন, তার সাতানির ছোট ভাই, তার চাচা রফিকুল, এটা আসলে খুবই কষ্টদায়ক। আমি তো বুঝতে পারিনি, আমিও মেবি চিনি, কিন্তু মাথা যেহেতু নেই, আমি এই জন্য চিনতেই পারিনি যে আসলে তিনি কিনা। দেখাচ্ছে একটু জায়গা দিন। ভাইবো হয়েছে, ভাইবো এবার সুমন, আর কেউ আইছে? আর কেউ আইছে? দর্শক, আমি লাস্টটা দেখলাম, মুখটা আসলে অনেক ক্ষত বিক্ষত, থেতলে গেছে, মাথার ঘিনু কিন্তু বাইরে হয়ে গেছে, যেটি আসলে দেখানো সম্ভব না। আর এটি আমাদের এই জনে ভাইয়া সাগর, এই সাগর, ওনার নামটা কি? ওনার বাবার নাম? মুসা বৈদ্য। ও আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ যাইত ভাই বলেন। ও না, ওই যে আত্মর লোকজন এসেছে তাই তোমার বলছিলাম আমি। হ্যাঁ মিটে গেছে। ইনার নামটা শোনো না, নাম শোনো তুমি। আপনার নামটা কি? আপনি জামাই আর ওই জামাই এই তো কথা বলছে ভাই, এই কথা বলছে। হ্যাঁ কথা বলুন, কথা বলুন। নাম কি? আপনি কখন আসছেন এখানে? এখানে বিকালে বেরিয়েছে বাড়ি থেকে, বাড়ি থেকে? বাসায় ছিলাম না। এই ঘটনাস্থলে কখন আসছেন? আমি জি। এক্ষুনি আসলাম। আচ্ছা, আপনারা জানতে পারছেন কত আগে? আমরা ওনার কাছে ফোন দিচ্ছি কিন্তু ফোন দিতে পারছে না। আচ্ছা, ওনার নাম কি? আপনার শ্বশুরের নাম কি? রফিকুল ইসলাম। বয়স কত ওনার? তার মানে 60 কি 55 60 কি 55 এরকম। বাড়ি? বাড়ি 57। সাতানি। ওনার কয় ছেলে মেয়ে? ওনার হলো 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। উনি কি করেন মূলত? তিনি এক গরু গাড়ি চালান। উনি আসতেছিলেন কোথা থেকে? তিনি ওনার বিনির কথা শুনলাম গরু নিয়ে আইছিল। গরু নিয়ে আইছিল অভিনয় বোধহয়। তো দর্শক, ওনার জামাই, তার কাছ থেকে কিন্তু আমরা এত সময় শুনছিলাম তার সম্পর্কে। দর্শক, আমি আপনাদেরকে জানালাম যেহেতু ওনারা জামাই এসেছেন, তারা লাশ গ্রহণ করবেন। আর এত সময় যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বশেষ যারা এখন যুক্ত হয়েছেন তাদেরকে বলি যে সাতক্ষীরার বিনের পোতা যে ছোট ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেই সড়ক দুর্ঘটনায় রফিকুল বৈদ্য নামের একজন ব্যক্তি, মধ্যবয়স্ক 50+ বয়স, তিনি মারা যান। এই রফিকুলের বাড়ি হলো সাতানি গ্রামে, তার বাবার নাম হলো মুসা বৈদ্য। এই হলো সর্বশেষ অবস্থা। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে এবং এখন তার আত্মীয় স্বজন জামাই টামাই এসেছেন, তারা এই লাশ নিয়ে যাবেন। আর আমি লাশের ছবি আসলে দেখাতে পারছি না, ভিডিও দেখাতে পারছি না, যেহেতু মাথার উপরে দিয়ে গেছে, প্রচণ্ড মানে ক্ষত বিক্ষত। আমি যদি দেখাই তাহলে আমার পেজটা নষ্ট হয়ে যাবে। ও যারা এত সময় আমার সাথে ছিলেন, আমার সাতক্ষীরা ভিশন পেজের সাথে ছিলেন, সকলকে আরও একবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।